যুক্তরাজ্যে বিগত দশকের রাজনৈতিক ভূমিকম্পের শুরুটা হয়েছিল 2016 সালের 23শে জুন। ব্রেক্সিট গণভোটে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জুয়া খেলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। 52% ব্রিটিশ নাগরিক ইইউ ছাড়ার পক্ষে রায় দিলে পরদিনই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর ব্রেক্সিট বাস্তবায়নের কঠিন চ্যালেঞ্জ নিয়ে মসনদে বসেন থেরেসা মে। কিন্তু হাউস অব কমন্সে 3 বার নিজের ব্রেক্সিট চুক্তি পাশ করাতে ব্যর্থ হয়ে 2019 সালের মে মাসে দলের অভ্যন্তরীণ অনাস্থার মুখে অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন তিনিও। থেরেসা মের বিদায়ের পর 2019 সালের ডিসেম্বরের নির্বাচনে গেট ব্রেক্সিট ডান স্লোগানে কনজারভেটিভ পার্টিকে 80 আসনের বিশাল সংখ্যাগরিষ্ঠতা এনে দেন বরিস জনসন। ব্রেক্সিট কার্যকর করলেও তার পতন ডেকে আনে একের পর এক ব্যক্তিগত কেলেঙ্কারি। করোনা মহামারীর কঠোর লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে পার্টি গেট বিতর্ক এবং ডেপুটি চিফ হুইপের কেলেঙ্কারি নিয়ে অসত্য তথ্য দেয়ায় নিজের মন্ত্রিসভার গণপদত্যাগের মুখে 2022 সালের জুলাইয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জনসন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। জনসনের পর ক্ষমতা গ্রহণ করে ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন ও লজ্জাজনক অধ্যায়ের জন্ম দেন লিজ ট্রাস। মসনদে বসেই তিনি 45 বিলিয়ন পাউন্ডের এক কর মওকুফের মিনি বাজেট ঘোষণা করেন। এতে আন্তর্জাতিক বাজারে ব্রিটিশ পাউন্ডের মূল্যে রেকর্ড ধস নামায় এবং বন্ড মার্কেটকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ব্যাংক অব ইংল্যান্ডের হস্তক্ষেপ ও আর্থিক বিশৃঙ্খলার জেরে মাত্র 45 দিনের মাথায় ব্রিটেনের ইতিহাসে সংক্ষিপ্ততম মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন ট্রাস। লিজ ট্রাসের তৈরি করা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ধনকুবের ঋষি সুনাক। কিন্তু উত্তরসূরিদের রেখে যাওয়া মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় সংকট এবং কনজারভেটিভ পার্টির 14 বছরের জমাট বাঁধা জনরোষ সামলাতে ব্যর্থ হন তিনি। 2024 সালের জুলাইয়ের আগাম নির্বাচনে লেবার পার্টির কাছে কনজারভেটিভদের 251টি আসনের ঐতিহাসিক ভরাডুবির পর ডাউনিং স্ট্রিটের চাবি হস্তান্তর করে বিদায় নেন সুনাকও। নাদিম মারজান, সময় সংবাদ।